ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে যোগ একটি অতি গুরুত্বপূর্ণ শব্দ। বেদ, উপনিষদ, গীতা ও পুরাণে প্রাচীন কাল থেকেই এই শব্দটির ব্যবহার হয়ে আসছে। আগামী 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে বিবেচিত করা হয়। এর পেছনেও একটি কারণ আছে। বিগত প্রায় 11 বছর ধরে এই দিনটি বিশ্ব যোগ দিবস হিসাবে পালিত হচ্ছে। এখন প্রশ্ন মনে হতে পারে যে 21শে জুন তারিখটিকে কেন যোগ দিবস হিসাবে বেছে নেওয়া হয়েছে। এর পেছনেও একটা কারণ আছে, সে বিষয়ে একটু বলবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় 2014 সালের 27শে সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে ঘোষণা করার প্রস্তাব দেন। এরপর জাতিসংঘের সাধারণ সভায় ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় 2014 সালের 11ই ডিসেম্বর ওই 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস পালনের খসড়া প্রস্তাব উপস্থাপন করেন। প্রায় 170-এর বেশি দেশের উপস্থিত প্রতিনিধি সভায় প্রস্তাবটি গৃহীত ও অনুমোদন দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী 2015 সালের 21শে জুন থেকে এই বৈশ্বিক দিবসটি পালিত হয়ে আসছে। এবার আমরা যোগ বা যোগা কি, নিয়মিত যোগা অনুশীলনে কি উপকার হয় বা কেন যোগাসন করব, এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। যোগ কথাটি সংস্কৃত মূল শব্দ যুজ থেকে এসেছে, যার অর্থই হলো সংযোজন বা সংযুক্ত করা। ইউনিয়ন ইনটু ইউনিট। যেমন 3+2 5 হয়, তেমনই শরীরের সঙ্গে মনের সংযোজন বা যুক্ত করাই হচ্ছে এর মূল লক্ষ্য। যোগ কোনো ধর্ম নয়, এটি হলো একটি পদ্ধতি যার মাধ্যমে শরীর ও মনের সঠিক সমন্বয় ঘটানো সম্ভব। অর্থাৎ শরীর ও মন, শরীর প্লাস মন, সুস্থ মানবদেহ। মূলত যোগ মাংসপেশির সচলতা, শরীরের বিভিন্ন জটিল রোগ নিরাময় ও দেহের অভ্যন্তরের বিভিন্ন তন্ত্র ও যন্ত্রসমূহকে সচলতা প্রদান করে। আমাদের শরীরের মেরুদণ্ডের নমনীয়তা ও সবলতার উপর নির্ভর করে আমাদের জীবনী শক্তি। তাই যোগাসনের মাধ্যমে মেরুদণ্ডকে সবল ও সুদৃঢ় রাখা যায়, অকাল বার্ধক্যকে রোধ করা যায়। যোগের বিভিন্ন পথ রয়েছে, যেমন ভক্তিযোগ, কর্মযোগ, মন্ত্রযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, লয়যোগ। এর মধ্যে রাজযোগ সর্বাপেক্ষা বিজ্ঞান ভিত্তিক, যাকে একসঙ্গে অষ্টাঙ্গ যোগও বলা হয়। এর পথগুলি হল ইয়ম ও নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এর মধ্যে রাজযোগের প্রবর্তক হলেন ঋষি পতঞ্জলি। তার যোগসূত্রানুসারে যোগাশ্রীবৃত্তি নিরোধ, অর্থাৎ অশান্ত বা বিক্ষিপ্ত চিত্তকে বিভিন্ন বৃত্তি যথা কাম, ক্রোধ, লোভ ও ক্ষুধা থেকে নিরোধের নামই হলো যোগা। বাংলা ভাষায় স্বামী বিবেকানন্দ এর সম্যক ব্যাখ্যা করেছেন। তাই শিক্ষা ও শারীরশিক্ষায় দেহ, মন ও আত্মার সুসংহত ও সামগ্রিক উন্নতি সাধনের পদ্ধতি হিসাবে যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।